70-80 হাজার টাকা সেল হয় কান্দির এক একটা দোকানে। এটা আমরুপালি, এটা হলো আপনার 85 টাকা কিনা, 120 টাকা, 110 টাকা, 100 টাকা। লাভের হিসাব নাই, লাভ করলে মানে আম বেশি, আর নইলে 1-1.5 লাখ টাকা লসে আছি আম আইসে পর থেকে আম বেচছে। আমার কাছে আছে হাড়িভাঙ্গা, ল্যাংড়া, রূপালী, এরপরে সুরমাইয়া ফজলি। রূপালী আপাতত এখন বেশি চলতেছে, যেহেতু রূপালী মার্কেট ভালো চলে। সবচেয়ে মিষ্টি আমার কাছে তো রূপালী এখন ভালো লাগে, আর ল্যাংড়া। ল্যাংড়ার তো সিজন শেষ, তারপরে আনছি কটা, দেখি বেচা হয় কিনা। না না, সবগুলো তো রাজশাহী না, হাড়িভাঙ্গা তো রংপুরে। এরপরে রূপালী 120, হাড়িভাঙ্গা 110, ল্যাংড়া 120-30। আজকে আজকে বিক্রি কম, আজকে রোদ উঠার পর থেকে বাজার ডাউন খাই গেছে, বৃষ্টি দিয়ে ভালো বিক্রি হয়েছে। হয় 30, 35, 40। আলহামদুলিল্লাহ ভালো, ভালো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। এই যে 50-60 এরকম, 50-60 হাজার সব আছে। রূপালী, ল্যাংড়া, টিস্যু রূপালী আছে, আমরুপালী আছে, হাড়িভাঙ্গা আছে। যেমন হাড়িভাঙ্গা বিক্রি করতেছি 120-30, আর 140-50 বিক্রি করতেছি রূপালী। টিস্যুটা আমরুপালী টিস্যু যেটা, এটা 40-50। সবগুলোর প্রাইস বলতে হাড়িভাঙ্গা চলতেছে আপনার 120-30, রূপালীও আছে 120-30, শুধু টিস্যুটা একটু দাম বেশি, 140-50। সবচেয়ে রূপালী টিস্যুটা, সবচেয়ে কম দামি আমরুপালী ছোট সাইজটা, 100 টাকা কেজি। জি না, পার্মানেন্ট নাই, জাগ দিয়ে পাকানো হয়। এগুলো আপনার ঢাকার থেকে আসে, নিমশহর, বাদামতলি, সদরঘাট। এক এক চালানে গেলে আপনার 1.5 লাখ 2 লাখ টাকার মাল আনি, 1.5-2 লাখ টাকার মালামাল আনি। জি, 2-1 দিন পর পর, 2 দিন পর পর যাওয়া লাগে। বেচা কিন্তু খুব ভালো। আমাদের কিন্তু সবচেয়ে বড় আম বিক্রি করা হয়, আমাদের এখানে সাপার আম সবচেয়ে বেশি, মানে চাহিদা বেশি। দৈনিক তো এখানে হিসাব নেই, এখানে আমের সাপার আম তো দৈনিক এক দোকানদার মধ্যে 70-80 হাজার টাকা সেল হয় কান্দির এক একটা দোকানে। আর এখানে সবচেয়ে যত বড়, মানে যত যে যাচ্ছে বেশি, যে যত ভালো মানবে তার চেয়ে বেশি আম বিক্রি করা হয়। আর ঠাকুরগাঁ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এখানে আম এখানে বিক্রি হয় না। এই সাইডে ছুটি যারা আছে, যারা ঠাকুরগাঁ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ওইগুলো আম বিক্রি করা হয় আর কি, একটু দাম কম। আর এখানে যত বড় চাহিদা সেটা দামটা বেশি, কাস্টমার এত বেশি এখানে। আর এখানে যা আছে সব ভিআইপি পার্সেন্ট লোক আসে, টাকার চিন্তা কেউ করে না, সবাই 10 টাকা বেশি দিয়ে ভালো জিনিসটা কেনার চেষ্টা করে কান্দিপাড়া এসে। এগুলো হচ্ছে আমাদের কানসার সাপারের আম। আমরা ঠাকুরগাঁ, খাগড়াছড়ি এখানে আম আমরা বিক্রি করি না, আমাদের এখানে সাপার আম বেশিরভাগ বিক্রি করা হয় কান্দিপাড়া, টমসন ব্রিজ, রাজগঞ্জ যে দোকানগুলো আছে ওইখানে সাপার আমগুলো বেশি বিক্রি করা হয়। হ্যাঁ, পার্থক্য হচ্ছে যেটা সাপার আম, ওটা হচ্ছে একটা ব্র্যান্ড, যেমন কুমিল্লা মাতৃমাটা রসনা একটা ব্র্যান্ড না, তেমন ঠিক সাপার একটা হলো আমের জগতের একটা ব্র্যান্ড। হ্যাঁ, আর ঠাকুরগাঁ, খাগড়াছড়ি এটা মিষ্টি আছে, মানে সাইজের ছোট, কালা সালা, ওইগুলো একটু সাইডে বিক্রি করা হয়, দাম কম। যারা অনেকে সব আর ভিআইপি কাস্টমার তো কান্দিপাড়ার জন্য এখানে হলো পারফেক্ট জায়গা। এখানে দামের চিন্তা করে না মানুষ, দাম দিয়ে নিয়ে যখন কম দামি কাস্টমার যায় তখন সাইডে মারি লই এলো 80 টাকা 90 টাকা। রূপালী আমি পাওয়া যায়, কিন্তু ওগুলো ঠাকুরগাঁর আম একটু দাম কম, কালা সালা একটু সাইজে ছোট, ওই আমগুলো একটু দাম কম। আর টমসন ব্রিজ, কান্দিপাড়া এখানে সব সাপার আম বিক্রি করা হয়, সবচেয়ে বড় আম, মানে একদম আম পরিষ্কার, যেরকম মানুষের কাগজ একটু পরিষ্কার থাকে না, আমগুলো এখানে একদম পরিষ্কার থাকে আর কি। হ্যাঁ, কেজির হিসাব 90 টাকা, 80 টাকা, 100 টাকা আম বুঝছি আর কি। রূপালী তো মনে করেন 80 টাকার থেকে 115 টাকাও কিনছি। বিভিন্ন টাইপের আছে, এক একটা এক এক জায়গার, কোনটা 80 টাকা আছে, কোনটা 115 টাকা, 90 টাকা আম বুঝছি আর কি। কাস্টমার বেশি না, মালের দাম কম হলে না কাস্টমার আসতো। আম 1 কেজি 120 টাকা দিয়া, 110 টাকা দিয়া, আম 60 টাকা, পছন্দ নেই, যার হুশে আছে এত না কিনতে পারে।